প্রায় 100 মিটার লম্বাভাবে কিন্তু টালা প্রত্যয়ের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবছর। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কন্ট্রোভার্সিয়াল ভিডিও বলতে পারো, যেখানে কিন্তু আমি চলে এলাম টালা প্রত্যয়ের কাছে। এটা হচ্ছে টালা পার্ক, দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এবং আমি কিন্তু এসছি বেলগাছিয়া মেট্রো ধরে আমি তোমাদেরকে একটা সিরিজ দিচ্ছি আর কি, যেখানে বেলগাছিয়া মেট্রোর আশপাশে যে কটা পুজো রয়েছে সেইগুলো তোমরা পায়ে হেঁটে কীভাবে দেখবে পরিক্রমা। তো যাই হোক, এখন টালা পার্কের এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে টালা পার্ক, ঠিক তার এই টালা ঝিল পার্ক আর কি, ঠিক তার অপোজিটে এখান দিয়ে আর কি এন্ট্রি হয় টালা প্রত্যয়ের। প্রত্যেক বছরই এখানে বিশাল বড় বড় সব বিলবোর্ডগুলো থাকে এবং লাইটিং থাকে। তো চলো তাহলে এবার টালা প্রত্যয় যাব। অনেকেই চেয়েছিলে টালা প্রত্যয়ের কি আপডেট দিতে এসেছি, চলো যাওয়া যাক। তো এন্ট্রি নিতেই কিন্তু এখানটাতে আমি বাঁশের সমুদ্র দেখাতে পাচ্ছি। দেখো বাঁশ, প্রচুর বাঁশ। এবং তারপরে যদি এগিয়ে যাই এখানটাতে দেখতে পাবে এই যে এখানে কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারটা অনুমান করা যাচ্ছে দুর্গাপুজোর। তবুও সামনে যাব তারপর বলবো। এই হচ্ছে টালা প্রত্যয়ের নতুন ব্যানার, দেখতে পাচ্ছি এই বছরের ব্যানার, প্রত্যাশা প্রাপ্তি 2026-এর নতুন টালা প্রত্যয়। খুঁটি পুজো 5 আগস্ট হয়েছিল 2026-এ, যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের যে এবছরের ব্যানার। এবং এই হচ্ছে প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়েছে। এবছর কিন্তু রাস্তার ওপরে পুরোটা জুড়ে কিন্তু কাজকর্ম চলছে, যেখানে এই বাঁশের কাজ যেমন চলছে, সাথে কিন্তু রয়েছে এইগুলো, এই যে দেখছো এইগুলো কিন্তু, অর্থাৎ স্টিলের যে কাজ সেগুলোও কিন্তু আর কি হচ্ছে। টালা প্রত্যয় জেনারেলি এরকম টাইপের আর কি প্যান্ডেল করে থাকে। এবং ওই সাইডে যদি বলি তো অনেকটা লম্বাভাবে, কিন্তু মোটামুটিভাবে 100 মিটারের মতো লম্বা এই প্যান্ডেল। 100 মিটার, ঠিক আছে, 100 ফুট না, কিন্তু 100 মিটারের মতো লম্বা কিন্তু এই প্যান্ডেলটা, একদম ওই প্রান্ত অবধি। এবার ওই যে দুটো দাদা দাঁড়িয়ে রয়েছে যেটা, ওটা কিন্তু একটা স্টেজ মতো, সেখানে কিন্তু এইভাবে আর কি সিঁড়ি টাইপের করে দেওয়া হয়েছে, যেটা টালা প্রত্যয় জেনারেলি থাকে অন্যান্য বছরগুলোতে। এইখানে কিন্তু পুজোটা হয়ে এসছে টালা প্রত্যয়ের ভেতরটাতে। তো এবছর কিন্তু দেখো একটা বিশাল কর্মযজ্ঞ, এবং এর হাইটটাও বেশ বড় হয়েছে, কিন্তু অনেকটাই আর কি হাইট হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং সেটা কিন্তু যে অনেকটা লম্বাভাবে, প্রায় 100 মিটার লম্বাভাবে কিন্তু টালা প্রত্যয়ের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবছর। তো টালা প্রত্যয়ের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর একটা জিনিস, যে টালা প্রত্যয় কিন্তু এবছরও কে বানাচ্ছে, শিল্পী কিন্তু সুশান্ত শিবানী পাল, তারই তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। এবং যেটুকু আর কি কথা বলে জানতে পারলাম যে 100 মিটার প্লাস, আমি তো আন্দাজে বলেছিলাম যে 100 মিটারের মতো কাজ হচ্ছে, সেখানে 100 মিটার প্লাস কিন্তু কাজ হবে। এবং শুধু এই রাস্তাটা জুড়ে না, এবার আস্তে আস্তে কিন্তু এই থিমটা কিন্তু এন্টার করবে মাঠের মধ্যে। যদি আমি এই সাইড দিয়ে একটু টুকটাক করে দেখাতে পারি, তাহলে দেখাবো তোমাদেরকে, যে দেখো এই মাঠের মধ্যে কিন্তু এবার এখান দিয়ে এন্ট্রি করছে। তো একটা জিনিস বলে রাখি, যে শিল্পী কিন্তু এই যে থিমটা এখনই আর কি রিভিল করতে নিষেধ করেছে। সেটার জন্য আর কি যেটুকু পারমিশন পেয়েছি আমি এই মাথা থেকে দাঁড়িয়ে ভিডিও করছি, পুরোটা দেখাতে পারলাম না। পরবর্তীতে 1 মাস পরে আসবো, তখন এসে দেখাবো আর কি, তখন এসে কথাবার্তা হবে কি থিম কি না, সব কিছু আর কি কথাবার্তা হবে। তবে বেশ ভালো কিছু হচ্ছে, এটুকু বলতে পারি। ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, এবার এখান থেকে কিন্তু এই এক্সিট কিন্তু এটা দিয়ে হতে চলেছে। এন্ট্রি ওদিক থেকে দেখিয়েছিলাম, আর এক্সিট কিন্তু এদিক থেকে হতে চলেছে। টালা প্রত্যয় থেকে ছোট্ট একটা আপডেট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে পরবর্তীতে আসবো, এসে ভালো করে আর কি ভিডিও বানাবো। এইটুকু বার্তার সাথে আমি দিব্যজ্যোতি সাইন অফ জানালাম এই ছোট্ট আপডেট থেকে। আর বেলগাছিয়ার যে সিরিজ সেটা অবশ্যই দেখে নিও। বেলগাছিয়া সিরিজে কিন্তু বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যে কটা পুজো আছে পায়ে হেঁটে কিন্তু দেখিয়েছি, রুট গাইড সহ। ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা।